নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান নেভির যুদ্ধস্থপূর্ণ অভিযান ভারত মহাসাগরে ও ভারতীয় বিমান বাহিনীকে নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান কোস্ট গার্ড যে সমস্ত জাহাজ ব্যবহার করে তাদের হাই ক্যাপাসিটি ডিজেল ইঞ্জিনগুলোকে বিদেশ থেকে রপ্তানি করা হয়। ভারত সরকার এই নির্ভরতা কমানোর জন্য 270 কোটি টাকার মেক ওয়ান ক্যাটাগরির প্রজেক্টকে স্যাংশন করেছে। এই প্রজেক্টটি সাইন হয়েছে ইন্ডিয়ান নেভি ও কিরলোস্কর অয়েল ইঞ্জিন লিমিটেডের মধ্যে। 6 মেগাওয়াটের মিডিয়াম স্পিড মেরিন ইঞ্জিন ডিজাইন ও ডেভেলপ করা হবে। এই ডিজেল ইঞ্জিনের প্রোটোটাইপে 50% ইন্ডিজিনাস ইকুইপমেন্ট ব্যবহার করা হবে। 3 থেকে 10 মেগাওয়াটের ডিজেল ইঞ্জিনের পুরো ডিটেল ডিজাইন ও ডেভেলপমেন্ট করা হবে এই অর্ডারের দ্বারা। ভারতকে নৌশক্তিতে চায়নাকে টক্কর দিতে গেলে স্বদেশি যন্ত্রপাতি তৈরিতে আত্মনির্ভর হতে হবে এবং ভারতের যে স্বপ্ন ব্লু ওয়াটার নেভি, সেই প্ল্যানকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। গুজরাটের জামনগর এয়ারফিল্ডে ইন্ডিয়ান এয়ারফোর্সের জাগুয়ার বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এই যুদ্ধ বিমানটি ছিল টুইন সিটারের। বিমানটি নাইট মিশনের জন্য উড়ছিল। সেই সময় পাইলট টেকনিক্যাল ম্যালফাংশন ফেস করে। এই দুর্ঘটনায় এক পাইলট আহত হয় ও তাকে হসপিটালে ট্রিটমেন্ট করা হচ্ছে ও আরেকজন পাইলট প্রাণ হারান। এই ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। ইন্ডিয়ান নেভি ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওসিয়ানে 2500 কেজির নার্কোটিক্সকে সিজ করেছে। ভারতীয় ফ্রিগেট আইএনএস তারকাস এই অভিযানকে সফল করেছে। এই জাহাজটি মাল্টিন্যাশনাল ফোর্সের জয়েন্ট ফোকাস অপারেশন আনজাক টাইগারে অংশগ্রহণ করেছিল। গত 31 মার্চ এই জাহাজটি ট্রলদারি করার সময় ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফট P-81 থেকে খবর আসে একটি সন্দেহজনক ছোট নৌকার গতিবিধিকে নিয়ে। তার উপর ভিত্তি করে আইএনএস তারকাস ওই নৌকাকে বাধা দেয় ও ইন্টারোগেশনের মাধ্যমে এই নার্কোটিক্সকে খুঁজে পায়। এই সাফল্য প্রমাণ করে ভারতীয় নৌসেনা বদ্ধপরিকর ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নে অসামাজিকমূলক কাজকর্মকে বন্ধ করার জন্য। আজকে এই পর্যন্তই। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান। জয় হিন্দ, জয় ভারত।